তেলে ভাজা ভর্তা আচার, জলপাই ভর্তা আচার। এই আচারটা ভিনিগার ছাড়া সর্ষের তেল দিয়ে প্রায় 6 মাস 1 বছর রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। এবং কোনো কুচি দিয়ে ভাত না খেতে ইচ্ছে করলে এটা আলু ভর্তা ডাল দিয়ে 1 থাল ভাত খাওয়া যায়। কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। আমি জলপাইগুলো ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একবার ভর্তা করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই আচারটা এই কড়াইতে, এই দস্তার কড়াইতে বানাইতে চেষ্টা করবেন, না হয় ওই কড়াইতে বানাইলে সিলভারের কড়াইতে দেখা যায় যে এটা অনেক সময় সমস্যা হয়। তো আমি সবসময় আচারগুলো এই দস্তার কড়াইতেই বানাই। তো কড়াই দিয়ে দিলাম শুকনো মরিচ। তো যখন একটু ভালো করে হয়ে আসছে তার মধ্যে আমি ভর্তা আচারগুলো ভর্তা জলপাইগুলো দিয়ে দিলাম। আর এই আচারটা ভালো করে ভেজে ভেজে করতে হবে। এখানে আমি কোনো জল দিব না, শুধু তেলের মধ্যেই ভেজে নিব। আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি জলপাইগুলো। আর এই জলপাই আচারটা যতটুকু বেশি করে ভাজা যাবে ততই ভালো হবে। তবে এই মুহূর্তে চুলার তাপটা কম রাখতে হবে, কম রেখে তারপরে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতই ভেজে নেবেন ততই আচারটার স্বাদ ভালো হবে এবং অনেক দিন থাকবে। যদি মনে করেন 6 মাস পরে বা 2-3 মাস পরে সমস্যা হয়, একবারে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রেখে দিলে নষ্ট হয় না। একটু 3 মাস পরে একটু বের করে একটু জাল করে নিলেই আবার আগের মতো হয়ে যায়। তো আমি সবগুলোই দেখাবো। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো না দিলেও চলে, কারণ রঙটা একটু ভালো হয়, সেজন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং ধনিয়া জিরার গুঁড়ো। একটু মশলাটা বেশি দিতে হয়। এখানে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। টিপস সহ আমি সব আপনাদেরকে আচারটা বানানো দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কারণ অনেকে চিনি কম খায়, অনেকে বেশি খায়, অনেকে টক বেশি খায়, অনেকে কম খায়। তো যেহেতু টক বেশি রাখলে চিনিটা একটু কম দিবেন, আর টক একটু কম রাখলে চিনিটা একটু বেশি দিবেন। তো সবগুলো দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি কোনো জল দিব না, ভাজা ভাজা করব। দেখতে পাচ্ছেন সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে, কারণ জাল বেশি দিলে চুলার তাপটা বেশি থাকলে নিচ দিয়ে পুড়ে উঠবে এবং উপর দিয়ে নাড়া যাবে না। তো এই দেখতে পাচ্ছেন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল হলে টক ঝাল মিষ্টি আচারটা বেশ অসম্ভব ভাতের সাথে, এবং শুধু শুধু খেতেও ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উল্টি পাল্টি করে, যাতে নিচে না লাগে এমনভাবে নাড়তে হবে। নিচে লেগে গেলে তাহলে তিতা তিতা হয়ে যাবে। এটা একটা টিপস। জালটা কম রেখে আস্তে আস্তে একটু সময় ধরে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আচারের রঙটা কেমন হয়ে আসছে এবং কোনো জল নাই, এটা টেনে অনেক শক্ত হয়ে গেছে। তো এই আচারটা অনেক দিন রাখা যায়। আমি কাচের বয়মে ভরে অনেক দিন রাখি এবং উপরে দিয়ে তেল দিয়ে রাখতে হয়। তেল দিলে আর আচারটা নষ্ট হয় না। আমি কোনো ভিনিগার দিই না, ভিনিগার ছাড়াই অনেক দিন থাকে। তো আমার আচারটা বানানো হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বাজার থেকে না কিনে ঘরে বানিয়ে অনেক দিন রাখতেও পারেন এবং স্বাস্থ্যসম্মত খাবারও খেতে পারেন। মুখে রুচি না থাকলে এই আচারটায় রুচি আনে, এবং অনেক সময় দেখা যায় যে কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না, তখন এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো আমার আচারটা সম্পূর্ণ বানানো হয়ে গেল, সবাই দেখে নিচ্ছেন। আমি অনেক মশলা বা অনেক কিছু ব্যবহার করি না, সামান্য জিনিস দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে আচারটা বানিয়ে নিয়েছি। অসম্ভব মজার হয় এই আচারটা। তো আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। তো আমার আচারের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই পাশে থাকবেন, আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। যদি ভালো লাগে শেয়ার করে রেখে দিবেন, যখন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন। তো